আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে তৈরি করব আলুর চপ। আলুর চপ এভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। তৈরি করার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। মিডিয়াম আঁচে পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে নরম করে নিব। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, সামান্য রসুন পেস্ট, সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলা ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়ার পর এখানে 4টা আলু সেদ্ধ করে মথে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে এভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যদি আলুটা নরম হয় তাহলে বেশিক্ষণ ভেজে ড্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য চাট মশলা। এখানে দিয়েছি কিছু পুদিনা পাতা, ধনেপাতা কুচি করে। পুদিনা পাতার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ধনে গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করতে পারেন। আমি পুদিনা পাতা, ধনেপাতা কুচি দিয়েছি, সেই জন্যে গুঁড়াটা দিইনি। আলু ভাজা হয়ে গেছে। এখন হাতে তেল লাগিয়ে এভাবে প্রথমে বলের মতো গোল করে নিয়ে এভাবে চপের শেপ দিয়ে দিব। এভাবে আলুর চপটা বানালে খেতে অনেক বেশি টেস্ট লাগে। আরেকটাও বানিয়ে নিয়েছি, এক এক করে সবগুলা বানিয়ে নিয়েছি। চপ ভাজার জন্য এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা ডিম দিয়েও ভেজে নিতে পারেন, আমি আজকে বেসন দিয়ে ভাজবো। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম খাবার সোডা হাফ চা চামচ। হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে বেশি ক্রিস্পি হয়। ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসন গুলিয়ে নেব। বেসনটা গলানি এরকম হতে হবে, যেন আঙ্গুলে লেগে থাকে। কনসিস্টেন্সিটা এরকম হবে। ভাজার জন্য প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি এক এক করে আলুর চপ। বেসন গলানোর সাথে সাথে আমরা ভেজে নেব, তাহলে আলুর চপগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। সবগুলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখতে কতটা দারুণ লাগছে।
খেতে অসম্ভব মজার। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।